তো এই দেখো চিকেনটার কালার এসে গেছে আর চিকেন থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। ও চিকেন তো খেতে আমার খুব ভালো লাগে। তো এই দেখুন আমার শাকটা হয়ে গেছে আর জলটা মরে গেছে আর এবার আমি এটা নামিয়ে নেব। কত ভালো আর ওরা দিলে শাক দেয় দেখেছো কারা? এই চারিখানে এবছর ভালোই শাক হয়েছে। আবার বললো যা নেবে না। দেখো বন্ধুরা একদম কচি কচি লাউ শাক। তো এইভাবে এখন কাটবো। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে সকাল সকাল একটি ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন একদম ঝাড়া মোছা কত কি কাজ লেগে থাকে। সকালবেলা উঠি মানে কাজের আর বহর শেষ হয় না। আর এই দেখতে পাচ্ছেন একদম সকাল সকাল সব বিছানা গুছিয়ে নিলাম। আর শীতের মানে একদম বিছানা পুরো দেখুন পুরো তছনছ হয়ে আছে। এদিক ওদিক লেপ কম্বল, তো আমার মতো কার এরকম বিছানা না পুরো তলঘাটা হয়ে থাকে বলুন তো। আর একদম দেখুন ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার করে ফেললাম। আর পরিষ্কার করে তবেই একটু শান্তি বিছানাটা দেখে মনে হচ্ছে কি সুন্দর। আর আমার বাড়িতে তো একদম বিছানা মানে কি বলবো, এই উঠলো আর এই নোংরা করে ফেললো, এই অবস্থা। বিছানা 14বার ঝেড়ে ঝেড়ে আমি মরেই যাই। আর এই দেখুন সমস্ত কিছু ঝাড় ফাড়ু দেওয়া হয়ে গেল, তো মুছে নিলাম। আর মুছে নিয়ে সমস্ত ঘর দোর একদম পরিষ্কার করে পুরো দেখুন চক্কাচক হয়ে গেছে। আর এদিকে সমস্ত কাজকর্ম আমার শেষ হয়ে গেল। বন্ধুরা এদিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর এদিকে চলে এসেছি ছাদে। দেখুন টাটকা লাউ শাক, তো আজকে বানানো হবে লাউ শাক পোস্ত। আর ঠাকুমা তো এটা নিয়ে চলে এসেছে, ওখানে পাশের বাড়ির গাছ ছিল তো ওখান থেকে নিয়ে এসেছে। আর এই দেখুন দারুণ লাগছে তো আজকে। আর একদম দেখুন ডগগুলো পুরো একদম পুরো সতেজ হয়ে আছে, খুব সুন্দর লাগছে। তো আজ বানাবো লাউ শাক পোস্ত। আর এই তো এখানে রান্নাবান্না প্রস্তুতি চলছে। গাইস গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই দেখো লাউ শাক, আজকে বানাবো লাউ শাক পোস্ত। আর এই দেখুন একদম পুরো খোলা আকাশের নিচে, তো রোজই চলে আসি রান্না করতে আর আজকেও চলে এসেছি। তো চলুন। বন্ধুরা চলে এসেছি ছাদে। আর আজকে হবে লাউ শাক, তো আর হবে একটু চিকেন কষা। আর এই দেখুন এখানে সমস্ত রান্নাবান্নার সরঞ্জাম চলে এসেছে। দেখো বন্ধুরা একদম কচি কচি লাউ শাক, তো লাউ শাকগুলোকে আমি কেটে নেবো। আর এটা হবে লাউ শাক দিয়ে পোস্ত, তো এইভাবে এখন কাটবো। তো দেখুন এইভাবে ডাঁটাগুলো কেটে নিচ্ছি আর এই চালনিটার মধ্যে রাখবো। তো তোমরা ঠাকুমা চললো হাঁড়িতে কাদা মাখাতে, দেখতেই পাচ্ছ। লাউ শাকের ডগগুলো এত সুন্দর দেখে যেন মনে হচ্ছে কাঁচা খেয়ে নি। তো কারা কারা আমার মতো এরকম খেতে ভালোবাসেন বলুন তো? আর আমার তো বেশ দারুণ লাগে খেতে। আর দেখুন এইভাবে ভালোভাবে পরিষ্কার করেছি। আর ডগ দেখুন একদম পুরো লগ লগ করছে। আর এই ডাঁটাগুলো মানে কচি কচি ডাঁটা, খেতে এত সুন্দর লাগে, জাস্ট অসাধারণ। শাকটা পুরো কাটা হয়ে গেছে আর দেখো কি সুন্দর মোটা মোটা ডাঁটা। তো এর সাথে যদি মানে পোস্ত দিয়ে খাওয়া হয় খুব সুন্দর লাগবে। ওগুলোকে এইভাবে এখন সরু সরু করে কেটে নেব। এই দেখো এইভাবে জিরে জিরে করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি। পোস্ত নেই দেখানো, তুমি তো বাবাকে বললে বাবা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঠাকুমা এখানে ভাত বসিয়ে দিয়েছে আর ভাতটা করে দিচ্ছে।
এই দেখুন লাউ শাকটা আমি দিয়ে দিয়েছি, আর এটাকে ভালোভাবে ভেজে নেব এর মধ্যে, কারণ এটাকে জল গেলে ফেলবো না, কারণ এখন শীতের লাউ শাক, তো তাই জন্য এটাকে জল গালবো না। আর এর মধ্যে যে এক্সট্রা জল আছে এটা বেরিয়ে যাবে, আর বেরিয়ে সিদ্ধটাও হয়ে যাবে আমার। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাউ শাক, আর সাথে দিয়ে দিয়েছিলাম একটু আলু। তো আলু ফালু সব একসাথেই দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন একটু পোস্ত বেটেছিলাম, সাথে একটু হলুদ গুঁড়ো, এটাই নুন নিয়ে নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা দেওয়া। তো এই দিয়েই বানাবো। এখন ওলট পালট করে নেব, আর করে নিয়ে দেখুন নরম হয়ে গেল শাকটা। আর তারপরেই একটু মশলাটা দেবো, কারণ শাকের যে জলটা ফেলে দিচ্ছি না, কারণ শীতের শাক আর এখন যেহেতু সিজন, তো এটা দিলে খুবই টেস্টি হবে। আর আমরা তো এইভাবেই খাই, বাকি অন্য সময় হলে একটু জলটা গেলে ফেলে দিই। আর যেহেতু কাঠের জালের রান্না অনেক টেস্টি হয়, তো তার জন্য এখানেই বানাই। আর শীত তো পড়িয়েছে, ঠান্ডা ঠান্ডা, আর এই আকাশের নিচ। এখন এবার এই মশলাটা আমি দিয়ে দেবো, আর শাকটা তো কমে এসেছে, তো এটা সব দিয়ে দিলাম। আর ভালোভাবে দেখুন বেশ জাল পাচ্ছে। আর যেহেতু এটা পোস্ত বাটা, তো খুব একটা বেশি ভাজবো না, আর এইভাবে ভেজে নেব। আর তারপরেই আমার হয়ে যাবে, আর কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে নেব। তো এই দেখুন এটা শাক থেকে জল বেরিয়েছে, আর মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। আর এটা দেখুন ডাঁটাগুলোই তো বেশি হয়ে গেছে। তো এবার এটা এইভাবে মরলে আর সিদ্ধ হয়ে গেলে আমার শাকটা নামানো হয়ে যাবে। আর ততক্ষণে আমি এটাকে ঢেকে দিই। তো এই দেখুন আমার শাকটা হয়ে গেছে, আর জলটা মরে গেছে, আর এবার আমি এটা নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমার রেডি হয়ে গেছে লাউ শাক পোস্ত। তো দেখতে বেশ দারুণ লাগছে। তো কারা কারা এরকম লাউ শাক পোস্ত বানিয়ে খান বলবেন। তো এরপর আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন, এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, একটু ফোড়ন দিয়ে দিই। এখানে মাংসের জন্য কেটে রেখেছিলাম পেঁয়াজ, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। এই দেখুন, তো দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো দেখুন মাংসটা এইভাবে কষছি, আর টমেটোগুলো এইভাবে কেটে কেটে দিয়েছি। তো মাংসটা আগে থেকে ম্যারিনেট ছিল, তো এর মধ্যে এটা দেবো। তেলটা খুব একটা বেশি দিইনি, কারণ আগে থেকে তেল দেওয়া ছিল, অল্প তেল দিয়ে এটা ভেজে নিয়েছি পেঁয়াজগুলো। আর এবার তো মাংস থেকেই তেল বেরোবে। তো কারা কারা এরকম কাটে রান্না খেতে ভালোবাসেন বলবেন কমেন্ট করে। আর আমার তো বেশ ভালোই লাগে, ছোটোবেলায় এইভাবে খাওয়া হতো। তো এই মাংসটা করা হচ্ছে। শুভ দুপুর বন্ধুরা, আর এই দেখো চলে এসেছি আজকেও ছাদে রান্না করতে। আর আজকে কি হচ্ছে বলো তো, চিকেন করছি। আর এই দেখো চিকেনটা বেশ সুন্দর লাগছে, আর চিকেন থেকে এই দেখো তেল বেরিয়ে গেছে। তো কারা কারা এইভাবে কাটে রান্না করতে ভালোবাসো বলবে, আর আমার তো ভীষণ ভালো লাগে। কত ভালো রং, আর ওরা দিলে কিরম শাক দেয় দেখেছো? কারা? এই চারিখানে এবছর হয়নি তাই। তো বন্ধুরা দুপুরে তো রান্নাবান্না হয়েই গেল, এদিকে প্রস্তুতি লাউ শাকের চচ্চড়ি, আর সাথে করে নিয়েছিলাম মাংসের ঝোল। তো দুটো মিলিয়ে একদম জমিয়ে ফাটিয়ে সবাই মিলে খেলাম। আর আমরা তো খাওয়া দাওয়া করি না, তো আপনাদের তো খাওয়া দাওয়া কি বাকি আছে নাকি? তো চটপট খেয়ে নিন। আর ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই। আর ততক্ষণে আমরা খেতে থাকি, আর আপনারা খেয়ে নিন। আসলে ওরাও যখন খায় তরকারিটা অনেক অনেক খায়, তো কারা? ওই জন্য বলছে জিরার একটু না, ওই না নেবো না।